আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শর্মিলীনা। রাজধানী বংশাল এলাকা থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে বংশাল এলাকা থেকে গ্রেফতার করে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি কর্মকর্তারা জানান তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য। ঢাকা ৭ আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। এর আগে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ৩বার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি। তার একান্ত সহকারী ইউনুস আলী বলেন, 2015 সালে কারাবন্দী অবস্থায় তার ঘাড়ের রক্তনালীতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর থেকে প্রতি বছর ফলো আপ চিকিৎসার জন্য তাকে দেশটিতে যেতে হয়। আগামী 7 সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সবশেষ 4 মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দ্রুত গতিতে নেমে যাচ্ছে বানের পানি। মানুষ ফিরছে নিজ বসত ঘরে। ফেনীতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। গ্রামীণ জনপদ বিধ্বস্ত হয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যায়। দুর্গতরা পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য চাইছেন সরকারি বেসরকারি সহায়তা। বন্যার কারণে নোয়াখালী লক্ষ্মীপুর জেলার মধ্যে সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ত্রুটি থাকার কারণে জেলা শহর মাইজদি, চৌমুহনী সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জলাবদ্ধতা স্থায়ীভাবে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লক্ষ্মীপুরেও বন্যার পানি কমতে শুরু করেছে। কুমিল্লায় বন্যা গ্রামীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চাঁদপুরে পানি কমতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে মানুষ। দর্শক, বন্যার খবর জানতে যাচ্ছি নোয়াখালীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ পারভেজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাসুদ, বন্যার পানি ঠিক কতটা নেমেছে এবং সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? লীনা, আপনি নিশ্চয়ই আমার পিছনে লক্ষ্য করছেন যে লক্ষ্মীপুর চৌমুহনী সড়কের যে অসংখ্য খানাখন্দে আপনার এই যে ভরে গেছে এবং সেখানে আপনার এই অনেক গাড়ি আটকা পড়ে আছে। পথে পথে প্রায় 28 কিলোমিটার সড়ক। এই পথে এই বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটাকে মানুষ অনেক ভোগান্তি সৃষ্টি হয়েছে। আর এখানে আরেকটা বিষয় বলতে হয়, শুধু এই চৌমুহনী কেন্দ্রিক যে নোয়াখালী জেলা সদর মাইজদির সাথে, সেনবাগের সাথে, সোনামুড়ির সাথে যে সড়কগুলো আছে, অভ্যন্তরীণ সড়কগুলা, সেখানে অনেক খানাখন্দে পড়ে গেছে। এই বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে নোয়াখালীর, সেটা কিন্তু মানুষ কিন্তু কষ্টে লাঘবে, সেই দুঃখে তারা পায়ে হেঁটে, অনেকে আমি দেখছি রাস্তা পার হতে দেখেছি অনেকের, তারা মাইলকে মাইল শুধু রাস্তা পায়ে হেঁটে চলছে। তো এখানে সার্বিক বন্যা পরিস্থিতি এখনো কিন্তু পানি কমে গেলেও সেখানে উন্নতি বলা যাবে। কারণ গতকাল রাতে যেই পরিমাণ বৃষ্টি আবার হয়েছে, সেখানে সেই একই পরিমাণ পানি আবারও জমে গেছে। তো এই নোয়াখালীর যা নির্বাহী প্রকৌশলী, সড়কের নির্বাহী প্রকৌশলী, উনি আপনার ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ণয় করছেন। আর পাশাপাশি আপনার এই যে মাছের ঘের, তারপরে আপনার এই যে প্রজেক্ট, বিভিন্ন ধান শস্য শ্যামলা, সেইগুলা নষ্ট হওয়ার প্রেক্ষিতে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। বর্তমানে নোয়াখালীর যে পরিমাণ আপনার বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেখানে কিন্তু আমাদের যে নোয়াখালীর এটা রিকভারি করতে গেলে সেখানে কিন্তু অনেক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। লীনা, এই ছিল আমার কাছে নোয়াখালীর সর্বশেষ খবর। জানছিলাম বন্যার খবর। বন্যার পানি নামতে থাকায় অনেক এলাকায় ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। দর্শক, এ বিষয়ে জানতে এবারে আমরা যাব লক্ষ্মীপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, বন্যায় জেলায় ক্ষয়ক্ষতির চিত্র আপনি কেমন দেখছেন? আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আমি এখন আছি লক্ষ্মীপুর সদর উপজেলার বন্যা কবলিত এলাকা জারিয়া গ্রামে। এখানে আমার পিছনে এখনো 3-4 ফুট পানি নিমজ্জিত আছে। আমরা গত কয়েকদিন থেকে লক্ষ্য করে দেখেছি লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা বন্যা কবলিত এলাকা প্রায় 7.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থা আছে। এখানকার প্রায় 30,000 মানুষ আশ্রম কেন্দ্রগুলিতে আশ্রয় নিয়েছে। তারপরেও আত্মীয় স্বজনের বাড়িতে অনেকের ঠাঁই হয়েছে। এখানের মানুষ চরম দুর্ভোগ পাচ্ছেন। এখানে সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ সামগ্রী যেটুকু আসছে সেটুকু অপ্রতুল। তারপরও এখানে পানিবাহিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে বিশুদ্ধ পানির অভাবে।
বন্যা কবলিত এলাকার মানুষের দাবি এখানে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া মানুষগুলোকে বেঁচে থাকার জন্য এখানে বিশুদ্ধ পানির প্রয়োজন। আশ্রয় কেন্দ্রগুলিতে যেন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি দেওয়া হয়। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন সদর উপজেলার মধুসূদনহাট সুইচ গেটের 2টি, সদর উপজেলা মধুসূদনহাটের কয়েকটি কপাট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে পানি ধীরে ধীরে লক্ষ্মীপুর থেকে মেঘনা পানি নামছে। তবে এই বন্যার পানিগুলো নোয়াখালী থেকে আসছে। তবে উল্লেখযোগ্য পানি কমেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলা থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। লক্ষ্মীপুর থেকে জানছিলাম সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।